ফের শিলিগুড়ির মাটিগাড়ার রামকৃষ্ণ মিশনে জমি দখলের অভিযোগ। জমি ফেরত পেতে মুখ্যমন্ত্রী, মেয়র, জেলাশাসক, পুলিশ কমিশনারকে চিঠি শিলিগুড়ির শাহুডাঙ্গি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন কর্তৃপক্ষের। শিলিগুড়ি শহর ও শহরের আশপাশের এলাকার জমি দখলের ঘটনা নতুন নয়। কিছুদিন আগে শিলিগুড়ির শালুগাড়ায় রামকৃষ্ণ মিশনের সেবক হাউস দখলের ঘটনায় রাজ্যে হইচই পড়ে গিয়েছিল। ফের একবার একইভাবে এই রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ উঠল এবার মাটিগাড়ায়। দখল হয়ে থাকা জমি ফেরত পেতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে ইতিমধ্যেই রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ার উত্তরায়ণ টাউনশিপের কাছে প্রায় 10 একর জমি রয়েছে শিলিগুড়ির সংলগ্ন শাহুডাঙ্গির রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের। সেই জমির কিছুটা অংশ রামকৃষ্ণ আশ্রম কিনেছিল, বাকি জমি দানে পেয়েছিল আশ্রম। কিন্তু সেই জমি এবার দখলের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। জমি ফেরত পেতে আশ্রমের সম্পাদক, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দার্জিলিংয়ের জেলা শাসক প্রীতি গোয়েল, শিলিগুড়ির পুলিশ কমিশনার শ্রী সুধাকর, শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও মাটিগাড়ার বিএলআরওকে চিঠি পাঠিয়েছেন ইতিমধ্যে। কিভাবে তা হলো তা নিয়ে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে। এর আগে শিলিগুড়ির সেবক রোডেও রামকৃষ্ণ মিশনের সেবক হাউস দখলের চেষ্টা করা হয়েছিল। সেই ঘটনায় তদন্তে নেমে ভক্তিনগর থানার পুলিশ মূল অভিযুক্ত সহ 12 জনকে গ্রেপ্তার করেছে। এদিকে মাটিগাড়ার রামকৃষ্ণ মিশনের জমি দখলের ঘটনার পর বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আশ্রমে গিয়ে সেখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি। যেমন কথা তেমন কাজ। আজকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব গুরুত্বপূর্ণ বৈঠক সারেন রামকৃষ্ণ মিশনের স্বামীজিদের সঙ্গে এবং বৈঠক শেষে তিনি জানান এই গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে সেই জমি দখলমুক্ত করার যথাসাধ্য চেষ্টা করবেন তিনি। পাশাপাশি বিগত পুরো বোর্ডের গাফিলতির অভিযোগ তোলেন এদিন। না, আমরা বললাম যে আপনি যদি সহযোগিতা করেন তাহলে আমাদের জমিটা উদ্ধার হবে আর কি। না, কারো বিরুদ্ধে অভিযোগ করিনি। এখন অনেকেই তো ওখানে জমিটা দখল করে রেখেছে। আমরা চাই যে আমরা জমিটা যাতে ফেরত পাই আর কি। আমরা ওনাকে আবেদন জানালাম আর কি। আমাদের 10 বিঘা মতো আমাদের কেনা জমি ছিল, আর বাকি 20 বিঘা মতো আমাদের কেউ দান করেছিল। পুরোটাই দখল হয়ে গেছে। দখল হয়েছে প্রায় 25 বছর, 26 বছর, 30 বছর। তো দিনে আমরা চেষ্টা করছিলাম, কিন্তু ঠিক যোগাযোগ হয়ে ওঠেনি আর কি। আপনি আশ্বাস দিয়েছেন দেখবেন আর কি। অ্যাপ্লিকেশন করা হয়েছিল, ঠিকমতো পার্সুয়েশন করা হয়নি। উনি সুস্থ হয়েছেন, এখন ব্যাপারটা দেখছেন। কেন কারণ আছে, একটা কারণ হচ্ছে শাহুডাঙ্গি আশ্রমের স্বামীজিরা বললাম অনেকেই চলে গেছেন, অনেকে বয়স হচ্ছে, তারা পারেনি, গ্যাপ তৈরি হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কত সক্রিয়তার সাথে এই আবর্জনাগুলো পরিষ্কার করছেন। আবর্জনা কিছু আমাদের সময় তৈরি হচ্ছে, নো ডাউট, সেটাকে উনি ক্লিয়ার করছেন। কিন্তু 40-50 বছরে যে আবর্জনা ছিল, যেটা পাহাড় স্তূপ, এটা তো কবেকার ঘটনা। 76 সালের জমি 90 সাল থেকে বসা শুরু হয়েছে সেটা। তো তাতে তাদের একটা প্রত্যয় হয়েছে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যে সরকার ন্যায়ের পক্ষে, মানুষের পক্ষে, এবং দিদি শুধু মুখে নয়, তিনি তার কর্মজীবনে তিনি বিবেকানন্দ, রামকৃষ্ণদেব এদের আদর্শে তিনি সবচেয়ে বেশি অনুপ্রাণিত, এবং দিদির সাথে এদের সবসময় একটা যোগাযোগ থাকে। ওনারা আশা করছেন যে ওদের যে যুক্তিসঙ্গত বক্তব্য, সেটা সরকারি লেভেলে একমাত্র দিদি পারেন তাদের বিষয়টাকে একটা যুক্তিসঙ্গত সমাধানে নিতে। আগে তার কারো প্রতি ভরসা ছিল, সেই জন্য হয়তো তারা করেনি। সেটা আমরা করতে যাব না, সেটা রামকৃষ্ণ মিশন বলেছে, তারাই কথা বলবে। ওদের যে জমির যে কাগজপত্র, তার বেসিসে ওরা আরও কিছু অ্যালায়েড ডকুমেন্টস লাগে, সেইটা ওরা ভূমি রাজস্ব দপ্তর থেকে করাতে চায়। এর মধ্যে অনেক কিছু কাগজ পরিবর্তন করে দিয়েছে সেই সময় লেফট আমলে। কীভাবে কী করেছে আমি এসব এত কিছু বলতে পারবো। এটা আমি প্রপার জায়গায় পৌঁছাবো, যাতে রামকৃষ্ণ মিশনের বক্তব্যটা জায়গা মতো পৌঁছায়। আমি একটা ব্রিজের কাজ করতে চাই। রামকৃষ্ণ মিশনের প্রতি আমরা সবাই সন্তুষ্ট।